আজকের এই ক্লাসটা খুব এটা আমাদের ফান্ডামেন্টাল যে ক্লাস, ফাউন্ডেশনের যে দ্বিতীয় ক্লাস, এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা কী কী দেখছি এবং সেটা আশা করি সবাই বুঝতে পারছেন এবং সবাই এটা করতে পারবেন। আজকে আমরা দেখব দ্বিতীয় ক্লাস থেকে। তো দ্বিতীয় ক্লাস থেকে আমরা কী দেখব সেটা আমরা একটু এবার স্ক্রিনে চলে যাব। সরাসরি স্ক্রিনে গিয়ে দেখব যে আমরা আজকের কী কী বিষয়গুলো দেখব, এবং এটা হচ্ছে এই সপ্তাহের টাস্ক। এবং এই সপ্তাহে আপনারা এই কাজটাই করবেন, পাশাপাশি আপনারা নিজেরা রিসার্চ করবেন, রিসার্চ করে আরও নতুন নতুন টপিক বের করবেন। এই আপনার যে কি বলে কাস্টমাইজেশনের আরও কিছু টেকনিক বের করবেন, আপনারা নিজেরা কিছু সমাধান করবেন, আমার সাথে কোলাবোরেট করবেন, কথা বলবেন, কনসাল্ট করবেন, আমাকে মেসেজ দিবেন, নো প্রবলেম। তো আমরা সরাসরি স্ক্রিনে গেলে আমরা দেখতে পাবো, আমরা যে প্রথমে যখন আমরা গত ক্লাসে যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা ছিলাম। তো আমরা এখানে দেখব, আজকে দেখব কিভাবে আমরা থিম ইনস্টল করব, থিম কাস্টমাইজ করব, এটা আমরা আজকে দেখব। আজকে আমরা প্লাগইন ধরবো না হয়তো, তারপরেও দেখি যে আমরা কী কী দেখব। প্রথমে আমরা যাবো এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব। আমাদের ড্যাশবোর্ডে সবাই কিন্তু লগ ইন করতে পারছেন নাকি? তো আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম, আমরা থিমে গেলাম। আমরা একটা ডিফল্ট থিম রাখবো, আমরা এতগুলো থিম রাখবো না। আপনাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন যে 3-4টা থিম থাকতেই পারে। তো আমরা যে বাকি থিমগুলো আছে এগুলোকে ডিলিট করে দেবো, এগুলো ডিলিট করে দেবো, কারণ এগুলো আমাদের ওয়েবসাইট ভারী করে ফেলে, যে কারণে এই থিমগুলো আমাদের দরকার নেই। তো আমাদের এখানে একটা থিম আছে, এটা হচ্ছে অ্যাস্ট্রা। আপনাদের হয়তো 2025 থাকবে। আমরা এই 2025 থিমটা রাখবো। সো আপনাদের থাকবে হচ্ছে এরকম থাকবে। অ্যাস্ট্রাটা হয়তো আপনাদের অ্যাকাউন্টে থাকবে না, এরকম আমার অ্যাকাউন্টে আছে, কারণ এটা ইনস্টল করে দেখাইছিলাম কালকে। তো যাই হোক, একটা থিম রেখে বাদবাকিগুলো যখন ডিলিট করবেন, আপনাদের 2025 এটা একেবারে লেটেস্ট, একবারে লাইট ওয়েট। লাইট ওয়েট বলতে থিম কিন্তু ওজন হয় বলতে থিমে কাস্টমাইজ সিএসএস থাকে, জাভাস্ক্রিপ্ট থাকে, অন্যান্য প্রোগ্রাম থাকে, এগুলোর কারণে থিম অনেক সময় ভারী হয়ে যায়। এই কারণে আমরা সবসময় 2025টা ডিফল্ট থিম হিসেবে রাখবো। আর আমরা এবার একটা নতুন থিম ইনস্টল করব, সেটা হচ্ছে অ্যাস্ট্রা। এখানে সার্চ করে যদি আপনি লেখেন ASTRA, এখানে চলে আসছিল, তারপর আমি সার্চ দিয়ে দেখালাম যে অ্যাস্ট্রা থাকলে এখানে যে অ্যাস্ট্রা আছে, এই অ্যাস্ট্রাটাকে ইনস্টল করে নেব, অ্যাক্টিভেট করে নেব। আমরা অ্যাস্ট্রার কোনো টেমপ্লেট ইনস্টল করব না, আমরা কিন্তু টোটাল কাস্টমাইজ করব। সো অ্যাস্ট্রা দিয়ে দ্রুত আপনি করতে পারবেন। অ্যাস্ট্রার যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেট দিয়ে আমরা দ্রুত করতে পারি, কিন্তু আমরা টেমপ্লেট ব্যবহার করব না, আমরা এটাকে কাস্টমাইজ করব। কীভাবে করব সেটাই আমরা আজকে দেখব। তো আমরা যদি থিমটা ইনস্টল করে নিলাম, এবার আমরা কিছু বেসিক সেটিং করব আমাদের ওয়েবসাইটে। তো আমরা সেটিংয়ে চলে যাব, জেনারেল সেটিং। জেনারেলে গিয়ে আমাদের উপরে হচ্ছে সাইট টাইটেল। আমরা এখানে wpgo.com না, আপনার নামে, ধরেন আপনার নাম আছে ইশাম, তো আপনি শুধু ইশাম দিবেন। এখানে আপনার নাম শিমুল, শুধু শিমুল দিবেন। বা আপনার ওয়েবসাইটের নাম ধরেন দারাজ, সো এখানে দারাজ দিবেন। বা এখানে beingcreator.com না, being creator, এরকম। তো এটা আপনার হবে wpgo। তো এটা হচ্ছে, আর টাইটেল হচ্ছে, ট্যাগলাইন হচ্ছে, এখানে আপনাদের প্রত্যেকেরই ট্যাগলাইন থাকে, যেমন গ্রাফিক ইসের আপনার বিইং ক্রিয়েটর আছে, থিঙ্ক লাইক এ ক্রিয়েটর। তো আমরা এখানে দেব অল WP সলিউশন, অল WP সলিউশন, মানে
আইকনটা আমরা কিভাবে এখানে পাবো। এখন আমরা একটা এখানে আমরা একটা এআই ব্যবহার করি। সো আপনারাও করবেন, সমস্যা হলে তো অবশ্যই আমাকে বলবেন। আমরা সরাসরি চলে যাই যে লোগো জেনারেটর লিখে একটা সার্চ দিই, লোগো জেনারেটর দেখি যে এখানে logo.com কি বলছে। আমার বিজনেস নেম হচ্ছে WPIJ মেক এ লোগো। এটা হচ্ছে টেকনোলজি টেক ওয়েবসাইট, ওয়েব ডিজাইন রিলেটেড, ডিজিটাল প্রেজেন্স ওয়েবসাইট মেক এ স্লোগান। তো আমরা এখানে কোনো স্লোগান দিব না, নেক্সটে যাব, কারণ এটা অপশনাল। তো এখানে হচ্ছে এন্টার টপিক আর কিওয়ার্ড, এখানে আমরা এটাকেও, এটা হচ্ছে টেল অ্যাবাউট ইয়োরসেলফ। এটা বিজনেস ওনার, স্টুডেন্ট, নন প্রফিট, এমপ্লয়ি, টিচার, ওনার। তো আমরা বিজনেস ওনার দিই। তো বিজনেস ওনার দিয়ে আইডিয়া, স্টার্টিং এ বিজনেস, গ্রোয়িং মাই বিজনেস, এটা নেক্সট। তারপরে এখানে হোয়াট প্রোডাক্টস আর ইন্টারেস্টেড ইন, ব্র্যান্ড গাইডলাইন, ডোমেইন। আমরা এগুলো দেখব না, আমরা শুধুমাত্র ব্র্যান্ড গাইডলাইন দেব। তো এখানে আমাদেরকে অনেকগুলো লোগো জেনারেট করে দিল। এটা যদি আপনার ক্লায়েন্ট যদি কোনো লোগো না দেয় সেক্ষেত্রে, তো এখানে অনেকগুলো আমাদেরকে লোগো তৈরি করে দিল। কিন্তু আমরা এভাবে আপনি এখান থেকে প্রতিটা লোগো কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে কাস্টমাইজ করবেন দেখি তো, আরো কি দিছে, WPGO, ধরেন আমরা এই লোগোটাই কাস্টমাইজ করি, এটাকে এখানে নিয়ে এটাকে এভাবে নিয়ে আসতে পারি। এটাকে দেখি ছোট করা যায় কিনা। হ্যাঁ, ছোট করা গেছে। এটাকে একটু ছোট করে দিই। না, এভাবে করলে হয় না। একটু ছোট করে দিলাম এই এই অবস্থায়। তো গিট করতে গেলে এখানে সাইন ইন করতে বলে। তো আমরা এখানে সাইন ইন করে লোগোটা করতে পারি, কিন্তু আমি এখান থেকে সাইন ইন করে এটা ডাউনলোড করব না। আমি কি করব সেটা একটু বলি। আমি সরাসরি আমার ইলাস্ট্রেটরে চলে যাব। আমি অ্যাজ এ ডিজাইনার, এই কারণে আমার জন্য এটা সুবিধা। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড, এখান থেকে তৈরি করে তারপর ডাউনলোড করতে পারেন। তো আমি একটা নতুন আর্টবোর্ড নিব। আর্টবোর্ডে আমি আজকে জাস্ট একটা সিম্পল লোগো তৈরি করবো। একটা সার্কেল দিব, সার্কেল দিয়া এই সার্কেলটার কালারটাকে দিয়ে দিব, সার্কেলটার কালারটাকে আমরা ওয়ার্ডপ্রেসের কালার কি, আমি একটু দেখি যে ওয়ার্ডপ্রেসের কালার, ওয়ার্ডপ্রেস লোগো, ওয়ার্ডপ্রেস লোগো দিয়ে যদি আমরা ছাড় দিই, তাহলে আমরা দেখতে পাই এখানে যে এই কালারটা। ওয়ার্ডপ্রেসে আমরা এই কালারটা, কিন্তু আমরা এইরকম কালার রাখবো না, এটা সরাসরি ওয়ার্ডপ্রেসের ব্র্যান্ড কালার। তো ওয়ার্ডপ্রেসের ব্র্যান্ড কালার তো আমি ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো অন্য একটা কালার। ধরেন এর কাছাকাছি একটা কালার। তো আমি একটু এআই কে জিজ্ঞেস করি যে আমাকে এরকম একটা কালার সে জেনারেট করে দিতে পারে কিনা। তো আমরা একটু এআই কাছে যাই।
এটি ওয়ার্ডপ্রেসের কালার। আমাকে এর একটা কালার করে দাও এবং আমার সাইটের জন্য একটি কালার প্যালেট তৈরি করে দাও। আমি যদি এটা দিই তাহলে দেখেন আমাদেরকে এই কালার দিবে যে এই যে প্রাইমারি কালার হচ্ছে এটা। তা প্রাইমারি কালার রিকমেন্ডেড ওয়েবসাইট কালার প্যালেট, তো এটা দিচ্ছে প্রাইমারি, এটা একটু সফট দিচ্ছে। দেখি এটা কি কালার। আমি এখানে কালারটা এটা আপনাদের স্কিপ করে গেলেও হবে, কিন্তু এটা আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে যখন আপনি ব্র্যান্ড তৈরি করবেন তখন দেখেন যে কালারটা কীভাবে কাজ করে। একটু ডার্ক কালারটা, তারপরে কি কি কালার দিছে এই কালার অনুযায়ী আমাদের ওয়েবসাইটের কালারও কিন্তু এই অনুযায়ী করবো। এই কারণে এই কালারটা বা এই এআই কীভাবে কাজ করলো সেটা একটু দেখে নেবেন। তো আমরা এখানে কয়েকটা কপি করে নিই। একটু লাইটার, একটু ডার্কার, আরেকটু বেশি ডার্কার। সো আমরা আমাদের কালার পেয়ে গেছি, এটা লাগবে না। তো এটা তো লাগবে, এটা লোগোর জন্য। তো লোগোতে আমরা এই কালারটা ব্যবহার করব, ধরেন এই ডার্কার কালারটা। এখন এটা ব্যবহার করার পর আমরা জাস্ট লিখব WPI লিখব। সিম্পল। এটা আমি লোগো নিয়ে কাজ করলে অনেক কাজ করা যায়, কিন্তু আসলে লোগো নিয়ে এখন কাজ করবো না। তো আমি লোগোর একটা ফন্ট দিয়ে নেব। সিম্পল ফন্ট দিব, এটা দিলাম। তো এই ফন্টটা আমরা দিলাম, এটা একটু বোল্ড করে নিব, সেমি বোল্ড করে নিলাম। সেমি বোল্ড করে এটাকে আমরা একটু এক্সপান্ড করে নিব। আমরা এটাকে আবার এক্সপান্ড করে এটা থেকে একটু কেটে নেব, কারণ এটা আমার পিএনজি ফাইল দরকার। সো এখন এটার যে বাইরের যে ইয়ে আছে এটুকু আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের লোগো অলরেডি তৈরি। আমাদের এই কালার প্যালেটটা আমরা পরে রাখবো, এটাকে আমরা WPGO লোগো হিসেবে রাখি।
এই এটা দিয়ে আমরা এটাকে একটা পিএনজি ফাইল নিয়ে নেবো, যেটা আমাদের ওয়েবসাইটের জন্য দরকার হবে। তো ডেস্কটপ জেপিজি ফাইল না, আমরা পিএনজি ফাইল নেব। পিএনজি 24 ডেস্কটপ ওকে। সো আমরা আবার আমাদের সাইটে চলে যাই। আমরা এখানে সাইট আইকনটা আমাদের চাচ্ছে। এখন সাইট আইকনটা কি দিব? সাইট আইকন বানাইলে আমরা কিন্তু লোগো তৈরি করছি, তো সাইট আইকনটাও বানাবো, তারপর লোগোটাও বসাবো, সব কিছুই বসাবো আমি ওয়ান বাই ওয়ান। তো আমরা সাইট আইকনটাও বানাই নিই। তো সাইট আইকনটা বানাইতে হলে আমরা এক কাজ করব, আমরা এখান থেকে জাস্ট সার্কেলটা নিব, সার্কেল নিলাম, কালারটা নিলাম, এটা মাঝখানে নিলাম, এখানে শুধু আমরা আইকনের ক্ষেত্রে শুধু আইটা রাখবো। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং টেকনিক, এটা বহু ব্র্যান্ড করে। তো আমরা এই আইটাই শুধু নেব। আমরা চাইলে কিন্তু আমাদের যে ডাব্লিউপি, সে ডাব্লিউপিটাও নিতে পারি। আমরা ডাব্লিউপি নিলাম। আমরা এইভাবে না, আমরা শুধু ডাব্লিউপি এই আইকন এইটুই দিব আইকন হিসেবে, যাক আমরা নতুন করে আর কোনো কিছু তৈরি না করি। এখন আমরা এটার একটা পিএনজি ফাইল সেভ করে নেব। আইকন দিয়ে আমরা এটা সেভ করে নিলাম। দেন আমরা আবার একটু আমাদের সাইটে যাই। এখন সাইট আইকনটা আমরা চুজ করে দেব। এখান থেকে আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে এই যে আমাদের সাইটে আইকনটা। এখন দেখেন, আমি আপনাদেরকে বলি যে এখানে কি বলছে, the server cannot process this image. This can happen if the server is busy or does not have enough resources to complete the task. Uploading a similar image may help suggested maximum size 2560 পিক্সেল। এখন আমাদের এটা কত পিক্সেল আছে আমরা সেটা দেখব। এটা আছে কি আপনার 225 191, এটা যথেষ্ট কমই আছে। এখন আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা আগে আমরা এটা সেভ করব। এখন একটু দেখি, একটু রিলোড দিলাম আর কি, হয়তো আমাদের নেটওয়ার্কে কানেকশনে এরর থাকতে পারে, তো আমরা একটু রিলোড দিয়ে নিলাম। এখন আমি যদি আপলোড করতে যাই, দেখি কোনো সমস্যা ফেস করি কিনা, তাহলে সেটাও সমাধান করব। এখন আপলোড হয়েছে। ওকে, আমরা এটাকে ক্রপ করে অ্যাক্টিভ রাখবো। আমরা সাইট আইকনটা পেয়ে গেলাম। তো এরপরে আমাদের ওয়ার্ডপ্রেসের ইউআরএল কি? ওয়ার্ডপ্রেসের ইউআরএল যে আমাদের https, যদি আমাদের এসএসএল থাকে তাহলে আমাদের এখানে httpর পরে একটা s যোগ হয়, আর যদি এসএসএল অ্যাক্টিভ না থাকে তাহলে http থাকবে। তবে অধিকাংশ ওয়েবসাইট আপনি ওদের অ্যাড্রেস বারে ইউআরএল যদি আপনি চেক করতে চান, আপনি দেখেন এখানে https আছে। তারপরে আপনি যদি গুগলে যান, দেখেন এই ড্রাইভে https আছে। তারপরে ইভেন আপনি যদি হোয়াটসঅ্যাপে যান, দেখেন https।
এছাড়া আপনি জুমে যান, দেখেন এই এইচটিটিপিএস, দ্যাট মিনস এইচটিটিপিএস হচ্ছে যদি এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ থাকে তাহলে সেটা এইচটিটিপিএস হয়। সাইট অ্যাড্রেস, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন ইমেইল, এখানে অ্যাডমিনিস্ট্রেশন ইমেইলে আপনার ইমেইলটা, আপনার যে ইমেইলটা দিয়ে আপনাদের করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইমেইল। এখন মেম্বারশিপের ক্ষেত্রে, মেম্বারশিপ কি যে কেউ আপনার ওয়েবসাইটে রেজিস্টার করতে পারবে। এখন আপনার ওয়েবসাইটটা কী টাইপের সেটার উপর ডিপেন্ড করে যে আপনি কি ইউজারদেরকে আপনার অ্যাকাউন্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট ওপেন করতে দিবেন অথবা দিবেন না, এটার উপর ডিপেন্ড করে। তো আমরা এটাকে অ্যাক্টিভ করে দিলাম, যেহেতু আমাদের পাবলিক রেজিস্টার করতে চাইবে সেটা। আর ইউজারের ডিফল্ট রোল কী হবে, এখানে অথর, অ্যাডমিনিস্ট্রেটর, কন্ট্রিবিউটর, এটা সাবস্ক্রাইবার রাখলাম। তারপরে টাইম জোন, টাইম জোন এটা কোনটা রাখবেন, আমাদের বাংলাদেশি টাইম জোন কত, বাঙালি টাইম জোন কত, হ্যাঁ আমি নিজেই জানি না বাংলাদেশি টাইম জোন। যাই হোক ওটা আপনারা টাইম জোন ঠিক করে দেবেন। আর ডেট ফরম্যাট, তারপরে টাইম এটা দিলাম, সেভ চেঞ্জ। এখানে উইক স্টার্ট, আমাদের উইক স্টার্ট হয় সানডেতে, তো যে কারণে আমরা উইক স্টার্ট ওটা দিলাম। তারপর রাইটিংয়ে যাব, আমরা সেটিং বাই সেটিং করব এখানে এই বিষয়গুলো। এখানে কোনো কিছু অসুবিধা হলে আমরা সেটা দেখব। তো ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড থাকবে, তারপরে মেইল সার্ভার, পোর্ট এত, লগ ইন নেম এক্সাম্পল, আর পাসওয়ার্ড, পাসওয়ার্ডের জায়গায় এখানে কিছুই করতে হবে না। তারপরে আমরা যাবো রিডিংয়ে, রিডিংয়ে আমরা ব্লগ পোস্ট শো অ্যাটমোস্ট 10টা, সিন্ডিকেশন fields show the most recent 10 items. For each post in a feed include full text আর excerpt এটা। তারপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, discourage search engine from indexing this site. It is up to search engine to honor this request. তো এটা আমরা অ্যাক্টিভ করে দেব। তারপরে ডিসকাশনে যাব, আমি এখানে সেটিংগুলো আগে করে দিই যেগুলো ডিফল্ট সেটিং থাকে। তো ডিফল্ট পোস্ট অ্যাটেন্ড টু নোটিফাই দ্য ব্লগ লিঙ্কস, এগুলো দেখে নেবেন। এখানে আসলে ডিফল্টই রাখবো সবগুলো। এনিওয়ান পোস্ট অ্যান্ড কমেন্ট হাইড, সো এখানে গ্রামাটার, মিজারি পারসন, এগুলো এক্সেট্রা এক্সেট্রা দিতে পারেন। তো আমরা এরপর মিডিয়ায় যাব। মিডিয়ায় যাওয়ার পর এখানে দেখেন, এখানে আমাদের থাম্বনেইলের সাইজ, তারপরে 3টা সাইজ দেওয়া আছে যে কোনটা কোন সাইজের হবে, কারণ আমাদের মোবাইল, ট্যাব, ডেস্কটপ 3টা সাইজের জন্য 3 রকম ইমেজ জেনারেট করে। কারণটা আমি বলি, কারণ আপনি যখন মোবাইলে ব্রাউজ করেন তখন যাতে দ্রুত লোড হয় এজন্য আমাদের এই ইমেজ সাইজগুলো দরকার পড়ে। সে কারণে এখান থেকে আমরা এটাকে ফিক্স করে দেবো। আপনার যদি কোনো কাস্টম সাইজ লাগে সেটাও আপনি দেবেন। তো আমার এখানে এটা ডিফল্টটা পারফেক্ট করে হচ্ছে, তো আপনিও এটা রাখতে পারেন। তো পার্মালিঙ্কে যাই। এবার পার্মালিঙ্কের একটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলি। পার্মালিঙ্কে থাকে কি, বেসিক্যালি প্লেন অথবা এই ডিফল্ট নেম, মান্থ নেম এরকম থাকে, যে আপনার ওয়ার্ডপ্রেসের পরে একটা ডেট থাকে, তারপরে স্যাম্পল পোস্ট। ধরেন আমরা যদি অন্য কোনো কিছুতে যাই, একটা এক্সাম্পল দিই। প্রথম আলো ধরেন একটা নিউজে যাব, এই নিউজে যাওয়ার পরে এখানে দেখেন এই উপরে একটা পারমালিঙ্ক তৈরি হয়েছে, এই যে বাংলাদেশ, তারপর ক্যাপিটাল, তারপরে এই যে একটা শেষে একটা পারমালিঙ্ক আছে। তো এটাই হচ্ছে পারমালিঙ্ক, যে আমরা এটা কিভাবে দেখতে চাই। এটা বাংলাদেশ ক্যাটাগরিতে ক্যাপিটাল বলতে রাজধানী, এটা রাজধানীর বিষয়, ঢাকায় গ্যাসের মারাত্মক চাপ, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তারপরে হচ্ছে এই পোস্টের একটা ইউনিক নাম। এখন যদি আপনি এটা বাংলার এই নামটা যদি এখানে থাকতো তাহলে সেই পারমালিঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যেত। দেখেন পারমালিঙ্কটা অনেক বড় হয়ে যেত, অনেক ওয়েবসাইটই এটা থাকে। সো পারমানেন্টে কি সেটা আশা করি বুঝছেন। তো তারপরে আমরা যাই পারমানেন্টের এখানে। তো আমরা রাখবো কি, পোস্ট নেম। পোস্ট নেম হবে আমাদের যেভাবে ডিফল্টভাবে থাকে, যে
কাস্টম স্ট্রাকচারেও আমরা রাখতে পারি, পোস্ট নেম রাখতে পারি। আমরা পোস্ট নেমই রাখবো, এবং অধিকাংশ সাইট এই পোস্ট নেম আকারেই করে, তাতে তাদের আলাদাভাবে পারমালিঙ্ক তৈরি করতে হয় না। ওয়েবসাইটের ক্ষেত্রে, এই অনলাইন মিডিয়ার ক্ষেত্রে বা আপনার যে পত্রিকাগুলোর ক্ষেত্রে ওরা আবার আরও একটা পারমানেন্ট ইউজ করে, সেটা আমি অন্য আরেকদিন দেখাবো যে কোন পারমানেন্ট ব্যবহার করে। দেন আমরা সেভ করব। এরপর প্রাইভেসিতে যাব। প্রাইভেসিতে যাওয়ার পর দেখেন একটা পেজ আমাদের আগেই তৈরি করা আছে। আমরা চাইলে এটা রাখতেও পারি, অথবা এখান থেকে যদি আমাদের প্রাইভেসি পলিসি এখান থেকে না থাকে, তো আমরা এখানে ক্লিক করলেই আমাদের প্রাইভেসি পলিসির একটা পেজ এখান থেকে তৈরি হয়ে যাবে। দেন আমরা এটা সেভ করব। এরপরে হচ্ছে লাইট স্পিড কেস। লাইট স্পিড কেসটা এটা আমরা দেখব সাইট অপটিমাইজেশনের সময়, কারণ এটা আসলে আমাদের সাইটকে আরও ফাস্ট কীভাবে করব, মানে দ্রুত লোড হয় এটা কীভাবে করব, তখন এটা অপটিমাইজেশনের বিষয়। এটা এখানে সেটিংয়ের ভেতরেই চলে আসছে, কারণ এই প্লাগইনটা আমাদের ইনস্টল করা আছে। কোথায় দেখবো যে এই প্লাগইনটা আমাদের ইনস্টল করা আছে? এখানে যাই, এই যে দেখেন হোস্টিংয়ারের এই যে লাইট স্পিড কেস, এটা হোস্টিংয়ারের ডিফল্ট। হোস্টিংয়ারের কয়েকটা প্লাগইন আমাদেরকে দিয়ে দিছে, যেগুলা আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি সেটা। এরপরে আমরা যাব গিয়ে থিমসে, অ্যাপিয়ারেন্সে। আমরা থিমসে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমস দেখলাম। এবার থিমসের একটু ডিজাইনটা দেখি, ডিজাইনে কি আছে। আমরা ওয়ান বাই ওয়ান দেখব, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে এই হচ্ছে আমাদের ডিজাইন। এখানে স্টাইলটা দেখি কি স্টাইলে। এখন এই স্টাইলে আছে, এই যে কালার, এই টেক্সটের টাইপোগ্রাফির যে স্টাইল, এরকম দেওয়া আছে। তো আমরা চাইলে এই এরকম যে ডিফল্ট গ্রেডিয়েন্ট কেমন আছে, অন্যান্য সব ইনফরমেশন এখানে পাবো। তো আমরা এখানে এইভাবে দেখবো না, আমরা একটু সরাসরি কাস্টমাইজেশনে যাব, গিয়ে কাস্টমাইজ করব। কাস্টমাইজেশনে গেলাম, এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজেশন। অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজেশনে যাওয়ার পরে আমরা এখানে মোর, এটা হচ্ছে প্রো যদি নেই আমরা, আপনি যদি প্রো চান, প্রো দিয়ে কাজ করতে চান, সেটাও পারবেন। সেটা কোথায় গিয়ে পারবেন আমি প্রোটারে দেখাই দিই আপনাকে। আপনি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে যে থিম আছে, থিমে যাবেন, বিইং ক্রিয়েটরে। আমি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবো। এখানে যাওয়ার পরে যদি আমরা থিমে গিয়ে এখানে সার্চ দিই অ্যাস্ট্রা, এটা $59 লাগে, কিন্তু এখান থেকে আপনি একেবারেই 0 টাকা, এখানে 99 টাকা আছে, কিন্তু আমি 99 টাকা না, এটা আপনাদের জন্য ফ্রি সম্পূর্ণ। যারা আমার কোর্সে এনরোল করছেন তাদের জন্য আর কি বেসিক্যালি। আর বাইরে যদি কেউ ভিডিও যদিও দেখার সুযোগ নয়, তারপরে যদি কেউ দেখে থাকেন তাহলে এটা আপনার জন্য কিন্তু না। সুতরাং আপনাকে 99 টাকা দিয়েই কিনতে হবে। সো অ্যাস্ট্রা প্রোটা এখান থেকে ডাউনলোড করে নিব, সেটা পরে, কারণ আমরা এখন অ্যাস্ট্রা প্রো দিয়ে কাজ করবো না, কারণ আমরা বেসিক ইয়াতে কাজ করবো। তা আমরা এখান থেকে দেখি যে আমাদের এই সাইটটা কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। তো এখানে গ্লোবালে যাব, গ্লোবালে গিয়ে আমরা দেখব টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে এখানে প্রিসেট আছে কতগুলো, আমরা এই প্রিসেটগুলো চেক করে দেখতে পারবো যে কোন প্রিসেটটা আমাদের ভালো লাগে বা কোন ফন্টটা আমাদের ব্র্যান্ডের সাথে যায়, অথবা আপনি কাস্টম ফন্টও দিতে পারেন। তো আমরা এখানে ডিফল্ট যেটা আছে সেটাই রাখবো। এখানে যে ফন্টগুলো আছে এখান থেকে আপনি ফন্ট, প্যারাগ্রাফ, বাটন, এগুলোর ফন্টগুলো পরিবর্তন করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী, যেখানে যতটুকু চান। এরপর আমরা যাবো কালারে। যে কালারে গেলে কালার প্যালেটে দেখেন ডিফল্ট এটা আছে। এখন আমরা এই স্টাইলটা যদি নিই তাহলে আমাদের কালারটা পরিবর্তন হয়ে যাবে। যদি এই স্টাইলটা নেই, এটা এখানে দেখা যাবে না কেন, এই যে দেখেন ডার্ক, এটা হচ্ছে লাইট, এটা ডিফল্ট। আপনারা দেখছেন পরিবর্তন, এই যে ব্যাকগ্রাউন্ডের একটা কালার চলে আসলো, একটা সুন্দর এই অনুযায়ী। তো আমরা যদি ডার্ক নেই, তো আমরা ডার্কে, অনেকে ডার্ক পছন্দ করে,
বেসিক্যালি আমিও একটু ডার্ক পছন্দ করি, কিন্তু আমার কাছে আপাতত লাইট আমি, কারণ আমাকে কাজ করতে হয় ক্লায়েন্টের মনোযোগ নিয়েও। সো এখানে আপনি ফন্টের কালার, সাইটের ব্যাকগ্রাউন্ড কী হবে সেটাও ফিক্স করে দিতে পারবেন এখান থেকে। এভরিথিং এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, দেন এখানে সেভ করবেন। এখানে দেখেন কপিরাইট প্রো, এই অ্যাস্ট্রা থিম, আমাদের এই অংশটাও রিমুভ করে দিতে হবে। এটা আমরা ওয়ান বাই ওয়ান দেখবো, কারণ এটা তো ওয়ার্ডপ্রেসের, কারণ আপনি নিশ্চয়ই আপনার সাইটে এরকম একটা থিমের একটা ডিফল্ট ফুটার এটা আপনি চাইবেন না। সো আমরা ওটা পরে করবো। কন্টেইনার দেখি, কন্টেইনার আপনি কোন স্টাইলে চান। এখানে কয়েকটা স্টাইল আছে, এই একটা আছে, এই একটা আছে। তো আমরা ডিফল্ট কন্টেইনারটা রাখবো। তারপরে কন্টেইনার উইথ কত, 1200 পিক্সেল। যদি এখানে আপনি কমাইতে চান বা বাড়াইতে চান, এটা আপনার ইচ্ছা মতো করবেন। আর অনেক ফিচার আছে যেটা প্রোতে, যেটা প্রো আপলোড করলে আমরা পারবো, কিন্তু প্রোটা আমরা পরে দেখাবো, কারণ এখনো প্রো সেকশনে আমরা যাবো না। এটা প্রথম দিককার ক্লাস, যে কারণে আমরা প্রো সেকশনে এখনই যাব না। আমরা দেখি বাটনে। তো বাটনে গেলে আমরা বাটনের স্টাইলটা কেমন চাই। এখন বাটনের স্টাইল আপনি এরকম চান, এরকম স্টাইল চান, নাকি এরকম চান। এই যে বাটনের স্টাইল দেখেন পরিবর্তন হচ্ছে কিন্তু। তো বাটনের স্টাইল এভাবে চান না এইভাবে চান, তো আমরা ধরেন এইভাবেই রাখবো। তো বাটনের টেক্সট, এখানে যে টেক্সট কালার বাটনের সেটা দেখি কি আছে, ব্ল্যাক। আর হোভার কালার, হোভার কালার আছে এটা। ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে ইয়েলো। এটা হচ্ছে এই বাটনটার ক্ষেত্রে, এখানকার বাটনের ক্ষেত্রে মেবি। তো আমরা একটু অন্য কালারটি দেখি। হ্যাঁ, এখানে এই বাটনটার ক্ষেত্রে আমরা এই কালারটা রাখবো। ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোভার। ব্যাকগ্রাউন্ড হোভারের ক্ষেত্রে আমরা একটু ডার্ক করে দিলাম, ঠিক আছে। আর এই কালারটার ক্ষেত্রে আমরা একটু ব্ল্যাক নিলাম, আর হোভারের ক্ষেত্রে আমরা ব্ল্যাকই রাখলাম। তো এটা তো বাটনের যে প্যাডিং, সেই প্যাডিংটা আমরা পরিবর্তন করতে পারি। এখানে ধরেন এখানে 20 পিক্সেল আছে, আমরা এখানে ধরেন 50 পিক্সেল দিই। দেখতে পাচ্ছেন যে 50 পিক্সেল হয়েছে। আমরা লেফট সাইড থেকেও যদি 50 পিক্সেল দিয়ে দিই, যে আমাদের বাটনের ইয়েটা হলো, তো আমরা তো 50 পিক্সেল দেবো না, এখান থেকে 20 পিক্সেল করে আছে, 20 পিক্সেলই থাকবে। বা এখানে আমরা একটু 30 পিক্সেল দিই, বাটনটাকে একটু সুন্দর করি। যদি এই বাটনটা আমাদের দরকার নাই, কিন্তু তারপরেও আমি দেখাই দিচ্ছি। 30 পিক্সেল না, এটা 20 পিক্সেল দেব, আর এখান থেকেও 20 পিক্সেল। হ্যাঁ, এখন মোটামুটি ইয়ে লাগছে। সো এরপরে আমরা এটাকে সেভ করব। যদিও আমরা যখন কাস্টম এটাকে বিল্ড করব, তখন আমাদের এগুলো দরকার পড়বে না, কিন্তু যে বাটনের কালার সেট করলাম, বাটনের এই ফন্ট সেট করলাম, এটা কিন্তু আমাদের সাইটে ইফেক্ট করবে। সো এই ডিজাইনটা লাগবে না, কিন্তু এই ডিজাইন যেগুলো আমরা কাস্টমাইজ করি সেগুলো লাগবে। এইখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা আমার দরকার পড়বে না, কিন্তু এই যে ফন্টগুলো, কালারগুলো পরিবর্তন করলাম, সেটা আমার দরকার পড়বে। তো আমরা এরপরে আবার ব্যাকে যাই, দেখি বাটন ঠিক করলাম। এরপরে গ্লোবালের পর হেডারে যাই। তো হেডারে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো সাইট আইকন এন্ড লোগো। এখন এই যে লোগোটা আছে, এই যে লোগোটা, আমরা এই লোগোটাকে রিমুভ করে দেব। রিমুভ করে আমাদের যে লোগোটা আছে সেটা আমরা আপলোড করে দেব। এই যে WP, this server can process this time happens, ওই একই মেসেজ। তো আমরা এটাকে সেভ হচ্ছে না, দ্যাট মিনস আমরা একটু রিলোড দেই এই পেজটা। সার্ভার ডিসকানেক্ট হতে পারে, যদি আপনাদের নেটওয়ার্ক একটু ডিসকানেক্ট হয়। আমার হয়তো নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়েছিল। তো সাইটের আইকনটাকে আমরা একটু রিমুভ করে এখান থেকে আরেকটা আইকন আমরা এখান থেকে এটাকে আপলোড করে দিই। এখন আপলোড হয়ে গেছে। এটা আমরা ক্রপ করবো না, এই অবস্থায় রাখবো। এই যে পিক্সেলটা চলে আসছে। লোগো উইথ আমরা আরো ছোট রাখবো।
তারপরে লোগো টাইটেল, আমাদের তো ওখানে লোগো টাইটেল দরকার নেই, যেহেতু লোগোর আমাদের লোগোতেই কিন্তু WPIXEL লেখা আছে, সো আমাদের লোগো টাইটেলটা দরকার নাই। ট্যাগলাইনেরও আপাতত কোনো দরকার নেই। সাইট আইকন তো দেওয়াই আছে। তারপরে এটা আমরা সেভ করে নিলাম। এরপরে পোস্ট টাইপ কি, ব্লগ আর্চিভ, এই কীরকম পোস্ট টাইপ হবে, একটা লেআউটে কয়টা ব্লক থাকবে, এরকম থাকবে যেটা ভার্টিক্যালি অ্যালাইন, বা এরকম কার্ড টাইপের 4টা, নাকি এরকম 3-3টে করে 6টা এরকম থাকবে। এখান থেকে কোন ফিচার ইমেজ, পোস্টের এলিমেন্ট কি, ফিচার ইমেজ থাকবে কিনা, অথরের নাম, ডেট এগুলো থাকবে কিনা, সেটা আপনি এখান থেকে ফিক্স করে দেবেন। ডেট কীরকম স্টাইলে থাকবে, ডেট ফরম্যাটটা কীভাবে থাকবে, তা এরকম থাকবে না কোন রকম থাকবে, সেটা এখান থেকে আপনারা যখন এটা কাজ করবেন আপনারা এখানে চেক করবেন। চেক করে আবার এখানে রিলোড দিয়ে দেখবেন যে আপনার কেমন হয়েছে ডিজাইনটা। আপনি একটা আপনার এই সাইডটাই ধরেন, আমি এখানে যদি আমি ওপেন করে রাখি, এখানে ওপেন করে রেখে আমি এটা চেক করতে পারবো যে আমার ওয়েবসাইটটি কেমন দেখাচ্ছে। সো আমরা সেভ করলাম। এরপরে আমরা যাই সিঙ্গেল পোস্টের ভিউ কেমন হবে, ডিজাইন কেমন হবে, বক্স কেমন হবে, বক্স কেমন হবে, এগুলো আমরা ইয়ে করে দেবো। এখানে ডিজাইন কেমন হবে, আউটসাইড, ইনসাইড, এরকম। এখানে টপে প্যাডিং কত পিক্সেল থাকবে, এখানে মার্জিন কত পিক্সেল থাকবে, এগুলো দেখাই দেবেন। তারপরে সিঙ্গেল পেজ, সার্চ পেজ, এটা তার জেনারেল সেটিংয়ে দেখি, এটা হচ্ছে যে ব্রেড ক্রাম্প, সাইড বার, স্ক্রল টু টপ হচ্ছে এখানে একটা আইকন থাকে, বাটন থাকে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। তো ওই বাটনটার কথা বলা হয়েছে এখানে। লেফটে থাকবে না রাইটে থাকবে, আইকনের সাইজটা কতটুকু থাকবে, স্ক্রল টু টপ, এটার ডিজাইন কেমন থাকবে, আইকনের কালার কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, সেটা দেখা যাচ্ছে এখানে। তো আইকনের কালার ধরেন আমরা রাখবো সাদা, আর ব্যাকগ্রাউন্ডের কালার ধরেন রাখবো লাল। তো এটা আপনার ইচ্ছে মতো রাখবেন। তারপরে অ্যাক্সেসিবিলিটি, ব্লক এডিটর, মিস, তো এগুলো না। ফুটারে আমরা দেখি যে ফুটারটা এখানে ফুটারে কি আছে, ফুটারে যে কপিরাইট, এই কপিরাইটেড এটা আমরা উঠাইতে পারবো না, কারণ হচ্ছে সাইট পাওয়ার্ড বাই অথর নেই না, পাওয়ার্ড বাই এখানে আমি ধরেন দিব WPIXEL, হ্যাঁ, এই যে পাওয়ার বাই দিয়ে দিলাম। এটা এখানে আমরা দেখতে পারলাম যে এখানে এটা সেট করে দিলাম, কারণ নিশ্চয়ই আমরা আপনার যে থিমের যেটা ডিফল্ট সেটা রাখবো না। আজকে কিন্তু একবারই বেসিক কাস্টমাইজেশন দেখাচ্ছি। এই কাস্টমাইজেশনগুলো আপনাদের বিভিন্ন কাজে লাগবে। আপনারা যখন কাস্টম ডিজাইন করবেন, আপনারা হয়তো ছোট একটু কাজে এখানে আসার দরকার পড়বে। তো আমরা আবার যাব। এরপর সাইট আইডেন্টিটির এখানে এই সাইট লোগো, এই যে দেওয়া আছে সাইট লোগো আমরা আপলোড করছি, যে কারণে এটা আগেই আমরা আপলোড করে ফেলছি, এখন আর এখানে দেখানোর কিছু নাই। প্রাইমারি মেনু, এখন পর্যন্ত আমরা মেনু তৈরি করিনি। মেনু তৈরি করব আমরা পরে, যখন পেজ তৈরি করব, আমাদের অ্যাবাউট পেজ তৈরি করব, তারপরে হোম পেজ তৈরি করব, বা সার্ভিস পেজ তৈরি করব, তখন আমরা এই সেকশনটা দেখব। তারপরে এখানে পোস্ট টাইপ, সাইট আইডেন্টিটি গেলাম। মেনুজে তো আমরা দেখাইনি, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, এই মেনু লোকেশন, এটা আবার মেনু তৈরির সময় দেখাবো। তো উইজেট হচ্ছে সাইট বারে আমাদের উইজেট থাকে, সেটা প্রো ভার্সনে পাবো, এখানে পাবো না। আর হোম পেজ সেটিং, আমরা যেটা আছে স্ট্যাটিক ওয়েবসাইটে, এটা হোম পেজ রাখতে পারি, অথবা আমরা একটা কাস্টম পেজ তৈরি করছি, ধরেন একটা এলিমেন্টর দিয়ে নতুন একটা পেজ তৈরি করছি, ওই পেজটাকে আমরা হোম পেজ করব। তখন আমরা এই স্ট্যাটিক এখানে লেটেস্ট পোস্টারও পেজ হিসেবে রাখতে পারি, কিন্তু আমরা রাখবো হোম পেজ, আমাদের হোমটাকে হোম পেজ রাখবো, পোস্ট পেজ রাখবো। আমরা এখানে ব্লগ নামে আমাদের আরেকটা পেজ দরকার আছে, সেই ব্লগ পেজটাকে আমরা হোম পেজ হিসেবে রাখবো।
সরি, ইউ আর নট অ্যালাউড টু কাস্টমাইজ দিস সাইট। কেন? আমাদের এটা লগ আউট হয়ে গেছে, আমরা যে পরিবর্তনটা করছি এই কারণে। তো আমরা একটু আমাদের সাইটে আবার একটু লগ ইন করে নিই। আপনাদের এটা হবে, মাঝে মাঝে লগ আউট হয়ে যায়, যাইতেই পারে। বা আমাদের কোথায় নিয়ে এলো? আচ্ছা, ঠিক আছে, আমি ছিলাম অ্যাপিয়ারেন্সে, কাস্টমাইজেশনে। সো হোম পেজ সেটিংয়ে আমরা দেখলাম যে স্ট্যাটিক হোম পেজ কীভাবে করবো। এরপরে আমরা আসবো অ্যাডিশনাল সিএসএস। অ্যাডিশনাল সিএসএস হচ্ছে আমরা চাইলে এখানের যে কোনো পরিবর্তন বা ইন্টারনাল এই সাইটের যে কোনো জায়গায় যদি আমরা কোনো ডিজাইনের পরিবর্তন করতে যাই কোনো কাস্টম সিএসএস ব্যবহার করে, তখন আমরা সেই সিএসএসগুলো এখানে দেব। কেন দিব? আমরা যদি HTML এলিমেন্টর ফ্রি প্লাগইন ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা যে কাস্টম সিএসএস ওইটা আমরা ওই পেজের যে বারে ওখানে কিন্তু আমরা পাবো না। যদি প্রো ব্যবহার করি তখন পাবো, কিন্তু আমরা প্রো ব্যবহার করব না। আমরা ম্যাক্সিমাম সময় ফ্রি ভার্সন ব্যবহার করব। প্রো ব্যবহারের অল্টারনেটিভ আছে যেগুলো ফ্রিতে ব্যবহার করা যায়, বা সিম্পল কাস্টম সিএসএস দিয়ে করা যায়, বা HTML ট্যাগ দিয়ে করা যায়, বা অন্যান্য যে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, আমরা সেটা করব। কারণ আমরা অ্যানুয়ালি এত $54 বা $55 এটা দিতে যাব না। আমরা একটু দেখি এলিমেন্টর প্রো দাম কেমন। এলিমেন্টর প্রো এই $5 পার মান্থ, মানে আপনাকে বছরে প্রায় $60 দিতে হবে একটা সাইটের জন্য। আর যদি অ্যাডভান্স সলো নিতে যান তাহলে প্রায় $7, 84 $। তো আমার তো $84 দরকার নেই, আমরা সিম্পলি কাজ করতে পারবো, আমরা এলিমেন্টর প্রো ছাড়াই আমরা কাজ করবো। সো এই ছিল আজকের যে বিষয়গুলো, সেগুলা এটা আমি একবারই ড্যাশবোর্ড দেখাইলাম। আমরা যদি পেজ ক্রিয়েট করতে যাই তাহলে এখান থেকে পেজ ক্রিয়েট করব। এই যে এই অ্যাড টু পেজ, এখানে দুইটা পেজ আছে, হোম পেজ এবং প্রাইভেসি পেজ। আমরা নতুন পেজ তৈরি করতে গেলে অ্যাড পেজে ক্রিয়েট করব, আর যদি আমরা পোস্ট ক্রিয়েট করতে যাই তাহলে এখানে অল পোস্ট কি কি আছে আমরা একটু দেখি। হ্যালো ওয়ার্ল্ড আছে, আমরা এখানে চাইলে নতুন একটা পোস্ট তৈরি করতে পারবো। তো এই নতুন পোস্ট, নতুন পেজ, এগুলা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকের ক্লাস বেশ বড় হয়ে গেছে, প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে। সিম্পল কাস্টমাইজেশন দেখাইলাম। এরপরে আশা করি আপনাদের এই বিষয়ে এই কাস্টমাইজেশনে প্রশ্ন খুব কম থাকবে। সুতরাং তারপর যদি প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে জানান, যে আমি ওখানে আপনাদের সাথে ডিসকাস করব। তো আপাতত আজকের ক্লাস এই পর্যন্তই। তো আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। আর এর ভিতর আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হবে, ওখানে প্রয়োজনে জুমে আমরা মিটিং করব, কথা বলবো সবাই একসাথে। তো দেখা হবে। থ্যাংক ইউ।